আমরা যখন কাউকে ভুলে যেতে চাই তখন এই পথে আমাদের বাধা হয়ে দাঁড়ায় দুটো জিনিস। প্রথমত আমাদের মন, দ্বিতীয়ত আমাদের ব্রেন বা স্মৃতি। মন কখনোই বুঝতে চায় না, আর আমাদের ব্রেন কখনোই তার স্মৃতিগুলোকে মুছে ফেলতে পারে না। আমরা যদি কাউকে ভুলে যেতে চাই তাহলে একটু টেকনিক ব্যবহার করে আমরা যদি শুধু আমাদের মন আর ব্রেনকে একটু কনভার্ট করতে পারি, তবেই কিন্তু আমরা যে কোনো কিছুকে, যে কোনো কাউকে ভুলে যেতে পারবো। তাহলে আপনি যদি কাউকে ভুলে যেতে চান, কাউকে অ্যাভয়েড করতে চান, কোনো কিছুর স্মৃতি মুছে ফেলতে চান, তাহলে কখনোই মনকে প্রেশার ক্রিয়েট করবেন না। যতবার আপনি মনকে বলবেন যে তুমি ভুলে যাও, আপনার ব্রেনকে ইশারা দেবেন যে তুমি তার স্মৃতিগুলো মুছে ফেলার চেষ্টা করো, ততবার কিন্তু আপনি তার কথা মনে করবেন। আর যতবার মনে হবে তত বেশি কিন্তু আপনি তাকে নিয়ে ভাববেন, আর আপনার মন তার প্রতি আরো আকৃষ্ট বেশি হয়ে যাবে, বরং তার প্রতি আপনার ভালোবাসা, আকর্ষণ আরো বেড়ে যাবে। তাহলে আপনি যদি কাউকে ভুলে যেতে চান, কাউকে অ্যাভয়েড করে চলতে চান, প্রথমত আপনার মনকে এবং ব্রেনকে কখনোই প্রেশার ক্রিয়েট করবেন না যে তুমি ওকে ভুলে যাও, আমি ওর কথা মনে করতে চাই না, এই কথা না বলে আপনি নিজেকে অন্য কোনো কাজে ব্যস্ত করে নিন। যেমন প্রথম দিকে আপনি ওই ব্যক্তিকে সব সময় মনে করতেন, তার কথা মনে করে হাসতেন, ভালো লাগতো, তার সাথে কাটানোর সময়গুলোকে এনজয় করতেন। ঠিক সেভাবে নতুন কিছু করার চেষ্টা করুন, যে কাজটাকে আপনি এনজয় করবেন। আপনি বই পড়ার চেষ্টা করতে পারেন। বই পড়লে কিন্তু আপনি যদি বইটাকে উপভোগ করতে শুরু করেন, তাহলে কিন্তু নিজেকে ওই বইয়ের মধ্যে হারিয়ে ফেলবেন। শুধু তাই নয়, বই যখন আপনি রেগুলার পড়বেন, তখন ওইখান থেকে যে জ্ঞানটা অর্জন হবে সেটা আপনার জীবনের প্রতি ধারণা পাল্টে দেবে। বই আপনাকে ধীর এবং স্থির করে তুলবে। কাউকে ভুলে যাওয়ার আগে আপনি নিজেকে ভালোবাসতে শিখুন। আপনি যখন নিজেকে ভালোবাসতে শিখবেন, নিজের জীবনকে নিজে উপভোগ করতে পারবেন, ঠিক তখনই গিয়ে কিন্তু আপনি আর 10 জনের প্রতি আপনার মোহটা কমে যাবে। মানুষকে আপনি চিনতে শিখবেন। নিজেকে আগে ভালোবাসুন, আগে নিজেকে জানার চেষ্টা করুন। এই নিজেকে যখন আপনি ভালোবাসতে শিখবেন, তখন আপনি নিজের যে প্যাশনটা আছে, নিজের যে পছন্দের কাজগুলো আছে, সেগুলো করার চেষ্টা করুন। যখন আপনি নিজের প্যাশন নিয়ে কাজ করবেন, তখন কিন্তু আপনি ওই কাজটাতে ব্যস্ত হয়ে উঠতে পারবেন। খুব সহজে আপনি যে কোনো একজন ব্যক্তি কেন, আপনি পুরো পৃথিবীকেও ভুলে যেতে পারবেন, শুধু যদি আপনার নিজের প্যাশনকে নিয়ে কাজ করেন। যারা প্যাশনকে নিয়ে কাজ করেছে না, তারা জীবনে অবশ্যই সাকসেসফুল হয়েছে। নিজের প্যাশনকে ফলো করুন, দেখবেন আপনি আপনার ওই কাজকে অবশ্যই ভালোবাসতে শিখবেন। আর যখন আপনি যে কোনো একটা জিনিসকে বেশি ভালোবাসবেন, সেটা নিয়ে বেশি চিন্তা করবেন, বেশি রিসার্চ করবেন, বেশি সময় কাটাবেন, সেই জিনিসটাকে আপনার ব্রেন কিন্তু ধরে রাখবে। আপনার মন কিন্তু সবসময় ওই জিনিসটা নিয়েই ভাবতে শুরু করবে। আপনি যদি একজন সিঙ্গার হন, তাহলে আপনার মন কিন্তু সবসময় গানের প্রতি আকৃষ্ট থাকবে। আপনার প্যাশন যদি সিঙ্গিং হয়, তাহলে কিন্তু আপনি সবসময় নতুন নতুন গান, নতুন নতুন সুর নিয়ে সবসময় চিন্তা ভাবনায় ব্যস্ত থাকবেন। তখন কিন্তু আপনি যদি চান, আপনার যদি ইচ্ছা থাকে যে পুরনো স্মৃতিগুলোকে আমি ভুলে যাব, কিংবা পুরনো ব্যক্তিগুলোকে আমি অ্যাভয়েড করে চলবো, তাহলে কিন্তু আপনার পক্ষে সেটা সম্ভব হবে, শুধুমাত্র যদি আপনি প্যাশনকে ফলো করেন, নিজেকে ভালোবাসতে শিখেন। তবে হঠাৎ করে যখন আপনি কাউকে ভুলে যেতে যাবেন, সেটা কিন্তু হুট করে সম্ভব হয়ে উঠবে না, কারণ আপনি তার সঙ্গে অনেক সময় কাটিয়েছেন, তার স্মৃতিগুলো অনেকগুলো আপনার মাঝে আছে। এখন ওই স্মৃতিগুলোকে ভুলতে চাইলে, আপনার মনকে কনভার্ট করতে চাইলে, আপনাকে বিভিন্ন রকমের কাজ করতে হবে। আপনি প্রথমত যে কাজটা করতে পারেন, সেটা হলো আপনি বিভিন্ন জায়গায় ঘুরতে যান, আপনার পরিবার, বন্ধু বান্ধবদের বেশি বেশি সময় দিন। যখন আপনি পরিবারকে সময় দিবেন, তখন একটা জিনিস খেয়াল করবেন, যে মুভিগুলো, যে নাটকগুলো দেখলে ন্যাচারালি হাসি আসে না, সেই মুভিগুলো যদি আপনি আপনার পরিবারের সঙ্গে দেখেন, আপনার পরিবারের সঙ্গে বসে দেখেন, দেখবেন ওই জিনিসগুলোতে আপনার হাসি চলে আসবে। আপনি ওই জিনিসগুলোকে এনজয় করতে শিখবেন। আর যখন বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটাবেন, কখনোই মোবাইল কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি কখনোই আপনার বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন না, কারণ যতক্ষণ আপনি সোশ্যাল মিডিয়ায় থাকবেন, ততক্ষণ আপনার বিভিন্ন দিকে কিন্তু আপনার মন ছোটাছুটি করবে। আর আপনি যখন সরাসরি বন্ধুদের সঙ্গে বসে আড্ডা দিবেন, কথা বলবেন, তখন কিন্তু আপনি ওই সময়টাকে সম্পূর্ণভাবে উপভোগ করতে পারবেন, শুধুমাত্র ওই আড্ডার টপিক নিয়ে। তাহলে আপনি পরিবার এবং বন্ধু বান্ধবদের সময় দিতে পারেন, বিভিন্ন জায়গায় ঘুরে আসতে পারেন, প্রাকৃতিক পরিবেশকে উপভোগ করার চেষ্টা করতে পারেন। যখন এই ব্যাপারগুলো নিয়ে বারবার আলোচনা করবেন, আলাপ করবেন, তখন কিন্তু আপনার পূর্বের স্মৃতিগুলো ধীরে ধীরে আপনি ভুলে যেতে শুরু করবেন, এবং এই নতুন স্মৃতিগুলো আপনার মাঝে
স্থায়ী হতে শুরু করবে। তাহলে আপনি কিন্তু আপনার ব্রেনকে এইভাবে নতুন নতুন স্মৃতি সংরক্ষিত করে পূর্বের স্মৃতিগুলোকে আস্তে আস্তে ধীরে ধীরে ভুলে যেতে পারবেন। আর আপনার মনকে কন্ট্রোল করার জন্য প্রথমেই বললাম যে আপনি প্রেশার ক্রিয়েট না করে আপনার মনকে অন্য কোনো কাজে ব্যস্ত করে তুলুন। আগে নিজেকে ভালোবাসুন, দেন আপনার প্যাশন নিয়ে কাজ শুরু করুন। যখন আপনি আপনার প্যাশন নিয়ে কাজ করবেন তখন কিন্তু আপনার সাকসেসফুল অবশ্যই নিশ্চিত। কারণ যারা প্যাশন নিয়ে কাজ করে তারা ওই জিনিসটাতে সব থেকে বেশি সময় দেয়, বেশি প্রায়োরিটি দেয়। আর আপনি যখন একটা জিনিসকে বেশি প্রায়োরিটি দেবেন, বেশি সময় দেবেন, তখন ওই জিনিসটা থেকে আপনার কিন্তু সাফল্য আসার সব থেকে নিশ্চয়তা বেশি থাকে। আজকের ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।